তোমরা আবার যে আসলা রোগীর উপরে, তোমরা রোগী তোমাদেরকে যদি তাড়িয়ে দিয়ে থাকে তো তোমরা আসতে পারলে কীভাবে? কথা বলো। কে তাড়াইছে? ও নিজের কাছ থেকে তাড়ায় নেই, এই বাড়ি থেকে তাড়াইছে না রুগীর বাড়ি থেকে? রুগীর দেশের বাড়ি এ বাড়ি? কোথা থেকে? নানা বাড়ি থেকে। রুগীর নানা বাড়ি থেকে তোমাদেরকে রুগী তাড়াইছে। ওর নানা বাড়ি কোথায়? ও বলতেছে ওর নানা বাড়ি থেকে তাড়াইছে ওদেরকে। তো তাড়াইছে, তোমরা চলে যাইতে, তোমরা আবার ওর শরীরে অ্যাটাক করছো কেন? কেন তাড়িয়ে দিছে এই জন্য তোমরা মারতে হবে? হ্যাঁ, মারলে তোমাদের ফায়দা কি? জি, মন শান্তি হইব। তো এখন মারো, দেখি তোমরা কেমনে মারো। তোমরা বলে আজরাইল, তো তোমরা মাইরা দেখাও। বলে আমরা আজরাইল, আমরা মারবো এখন। হ্যাঁ, পারবে? কথা বলো। তোমরা হিন্দু? সবাই হিন্দু? মুসলমান? মুসলমান হয়, মুসলমানের ক্ষতি তোমরা কিভাবে করো? হ্যাঁ, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম না? তোমাদের কারণে তোমরা যদি মুসলমান দাবি করে থাকো তো মুসলমান আবার এই মুসলমানের তোমরা কষ্ট দাও কীভাবে? এটা কিভাবে সম্ভব? তোমরা তো পুরুষ, তাই না? তোমরা পুরুষ না? তো তোমরা পুরুষ, তোমরা একটা পুরুষ হয়ে একটা নারীর কাছে কেন আসছো? আবার তোমরা দাবি করো যে মুসলমান। তো মুসলমান হলে তোমরা এই মুসলমান মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন? তাকে মাদ্রাসায় ঠিকমতো পড়তে পারে না, তার উপরে ভর করো, তোমরা কথা বলো, তা ডিস্টার্ব করো, এতে তার ফ্যামিলি, তার বাবা মা এরা যারা আছে এরাও খুব কষ্ট পাচ্ছে। এগুলো তোমাদের ঠিক বলো? হ্যাঁ, এটা তোমরা ঠিক করতেছ? হ্যাঁ, কেন রুগীকে মারবা কেন? ও তো রুগী তো বাঁচতে চায়, রুগী এখানে দুনিয়াতে বাঁচতে চায় না? তোমরা দুনিয়াতে বাঁচতে চাও না? তো তোমরা যেমন দুনিয়াতে বাঁচতে চাও, তোমরা শান্তিমতো সুখে জিন্দগি কাটাইতে চাও, জীবনযাপন করতে চাও, তো রুগীও তো চায় যে আমি জীবনযাপন সুখীময় হোক আমার, আমি সুন্দরভাবে জীবনযাপন করি, ভবিষ্যৎ গড়ি, আমার নিজের পড়ালেখা নিজেকে নিজের গড়ে এনে একটু, এটা তো রুগীও চিন্তা করে। তাহলে তোমাদের কারণে যে রুগীটার সমস্যা হচ্ছে, এতে তোমরা কি দায় দিতে হবে না আল্লাহর কাছে? বলো। তোমরা মেরেই ছাড়বা? যাই হোক, ওরা মেরেই ছাড়বে রুগীকে, বুঝছেন? ওরা বলতেছে যে যাই হোক আমরা রুগীকে মেরেই ছাড়বো, আমরা রুগীকে মেরে ফেলবো। এদের কথা একটাই যে আমরা রুগীকে মেরে ফেলবো। কেন মারবে তারা? আর কি আছে? তারা মুসলমান, আবার কি মুসলমানকে মারবে এমন কথা? তোমরা কি সঠিক মুসলমান? সবাই মুসলমান? কথা জি বলো। সবাই যদি মুসলমান হয়ে থাকো তোমরা, আমার বিষয়ে তোমাদের ধারণা আছে? হ্যাঁ, ধারণা নাই। তোমাদের জ্ঞান কতটুকু তাও জানি না, তোমাদের বয়স কতটুকু তাও আমরা দেখি না। বাকি তোমরা কালো না ধলা, হিন্দু না মুসলমান না খ্রিস্টান, এটা আমরা বুঝিও না, দেখিও না। আল্লাহ তোমাদেরকে ওই অদৃশ্য করে বানাইছে, আমার সেটা দেখার বিষয় না, আমি সেটা জানতেও চাই না। আমি জানতে চাই একটাই, তোমাকে আল্লাহ তারা সৃষ্টি করছে আগুন থেকে, আগুনের ধোঁয়া থেকে তোমার সৃষ্টি, আর ওই মাটির মানুষ, ওরা আল্লাহ সৃষ্টি করছে মাটি থেকে, সুতরাং তোমার সাথে ওর কখনো যায় না। এখন একটাই বিষয় আমার, যে তুমি আমার সাথে কথা দিতে হবে, তুমি এই রুগীর শরীর থেকে, রুগীর ফুল ফ্যামিলি থেকে তুমি চলে যেতে হবে সারা জীবনের জন্য তোমরা, এবং আমাকে লিখিত দিয়ে যেতে হবে যে আমরা আর জীবনে কখনো আসবো না। যদি আসি তাহলে ওস্তাদ আপনাকে কথা দিয়ে গেলাম যে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন সেই শাস্তি মাথা পেতে নিব, এমনকি যদি আপনি আমাদেরকে হত্যাও করতে চান সেটাও আপনি পারবেন, এই জন্য আপনি আপনার ফ্যামিলি বা রুগীর ফ্যামিলি কেউ দায় থাকবে না। এরকম লিখিত দিতে হবে, পারবে? হ্যাঁ, পারবে? আর যদি পারো তাহলে আমাকে লিখিত দিতে হবে, আর এই ওয়াদাও করতে হবে যে আমরা জীবনে কখনো আসবো না, কারণ আমি প্রথমত কোনো জিনকে আমি জবাই করতে চাই না, আমি শাস্তি দিতে চাই না। সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে হোক না কেন, অর্থাৎ যে কোনো প্রকার জিনকে আমি কষ্ট দিতে চাই না। আচ্ছা, এই বাড়িতে থাকে কতজন?
এই বাড়ি ছাদের উপরে কারা থাকে দেখো তো? জানি না। দেখা যায় না? কতজন দেখো না একটু। বাড়িওয়ালার নাম কি? সেলিম। সেলিম। সেলিম ভাইয়ের এই বিল্ডিংয়ে যে সমস্ত আশিক, যে সমস্ত জিন্নাতরা তোমরা থাকো তার ছাদের উপরে, সেলিম ভাইয়ের এই বিল্ডিংয়ে ছাদের উপরে যে সমস্ত জিন্নাতরা তোমরা থাকো, সেলিম ভাইয়ের বিল্ডিংয়ে যে সমস্ত জিন্নাতরা তোমরা থাকো, তোমাদেরকে আমি দাওয়াত করতেছি, তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করো। অত্র এরিয়ার মুসলমান জিনের যিনি সর্দার আছেন, যদি আপনি এরিয়ার মধ্যে থেকে থাকেন, আমার ডাকে সাড়া দিয়ে আমার আসরে এসে আমার রুগীর উপরে ভর করুন। দেখো তোমরা কি করবা সেটা একটু তোমরা নিজেরা নিজে বুঝে নাও। যদি তোমরা তোমাদের মতো খাঁটি ওয়াদা ও নিয়ত করতে পারো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো। কী বলেন হুজুর? জি। আর যদি তোমরা মনে করো না আমরা ওরে মাই দিয়ে সারবো, আমরা কোনো মতে যাবো না ওর থেকে, তাহলে সেটা আমার ব্যবস্থা আমি করব। কি করবা তোমরা? আমরা রোগীকে মারবো। ওরে মারবা? ওরে মাই দিয়ে সারবা? হ্যাঁ, জোরে বলো। জি। তো ওর অপরাধটা কি? ও তো ওখানে নানা বাড়িতে কোরআন তেলাওয়াত করছে, তোমরা সরে গেছো, তোমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তো এটা তো বিষয় না। ওরা তো ওর নানা বাড়ি, ওর নানার এই নিজের নামে দলিল, জায়গা জমিনের সব কিছু নানার। তো সেখানে তো তোমাদের তোমাদের নামে জায়গা জমিনের দলিল না। তো সেক্ষেত্রে তোমরা ওখানে থাকতে বেশ ভালো কথা। যেই কয়দিন তোমাদের নসিব ছিল তোমরা ওখানে ছিলে, যখন তোমাদের নসিব শেষ তোমরা ওখান থেকে বের হয়ে গেছো, তবে যে কোনো মাধ্যমে হোক তোমরা বের হয়ে গেছো। সুতরাং সেক্ষেত্রে তো ওই মেয়েটাকে তোমরা এরকম অ্যাটাক করতে পারো না, মেয়েটাকে তোমরা কষ্ট দিতে পারো না। ওকে মেরেই ছাড়বা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাইরো।